বলুন তো, একটা মেয়েকে যদি কেউ দেখতে যায় তাহলে মেয়েটা কি সিম্পল থাকে যেমন ছিল তেমন, নাকি ওর সাজগোজ একটু বাড়ে? যেটা বাস্তব সেইটা বলবেন। বাড়ে? ও এদিক কি হয় জানি না, এখন আমি যদি দেখাশোনা করি না আমাদের দিকে কোথায় কি লাবড়ি ফাবড়ি আছে সব মেকে মুখে এমন হয়ে যাবে যে কথা বলতে ভয় লাগে, যে বাড়ি কোথায় খোদাই ভালো জানে। কেন? চেনা যায় না, হঠাৎ করে মুখ মেকআপ করে এমন করে ফেলেছে, আর কি সব উঠেছে, আইলানা ফাইলানা মাস্কারা হরুফে কি কোথায় উঠেছে, এমন করে লাগাবে একদম শুটিং শাটিং ফিটিং, চেনা মুশকিল। আচ্ছা এত সাজে কেন বলেন দিন? কিসের জন্য? যেন পছন্দ হয়, মানুষ যেন আমাকে ভালো বলে। আচ্ছা এই চিন্তাটা ভালো না খারাপ? একবার কি বলবেন, চিন্তাটা ভালো না খারাপ? খারাপ। কিন্তু এই মন মানসিকতাটা আমাদের এখানে আছে। আর আমরা কখন সাজি? বিশেষ করে বয়স্ক বৃদ্ধা চাচা, বাপ চাচা, বয়স্ক বাপ চাচা সমতুল্য লোক, তারা কখন একটু সাজে? যখন বেইর বাড়ি যাবে, সুন্দর করে চুল কেটে দাও, দাড়ি একটু হালকা করে ছিটলেও সমস্যা নেই, ভালো করে ফ্রেশ করে দাও। ফ্রেশ করার পরে সুন্দর জামা কাপড় পরে আতর শর্মা মেখে কমপ্লিট হয়ে গালে একটা পান দিয়ে টুকটুক টুকটুক করে হেঁটে যাচ্ছে। আর নামাজের সময় ছেঁড়া জামা, গন্ধ জামা, কোথায় পোকা লেগে আছে, তেলা পোকা পায়খানা ফিরে দিয়েছে, এখানে ফাড়া ওখানে ফাড়া, ওখানে সেদা ওখানে বিড়ির ধোঁয়া লাগা, ওইভাবে নামাজে চলে যাচ্ছে। আপনারা বলুন তো, আমরা নামাজ পড়তে যাই মানে কি আল্লাহকে দেখাতে যাই তো, না মানুষকে? আল্লাহকে দেখাতে যাই যে আল্লাহ তোমার বান্দা নামাজ পড়ছি, তোমাকে তো আমরা দেখতে পাচ্ছি না, নিশ্চয়ই তুমি তো দেখতে পাচ্ছ নাকি? তাহলে আল্লাহর সামনে আমাদের কোনো সাজ গোজ, তার মানে ওসব পছন্দ না। পছন্দ কোথায়? বেইর বাড়ি যখন যাব, মেয়ে বলে দিয়েছিল আব্বা যখন আসবে যে লুঙ্গিটা জামাটা তোলা আছে খবরদার ওইটা পরে আসবে না, তো লোক খারাপ বলবে আমাকে। আল্লাহর হাবিব বললেন, ও আমার সাহাবায়ে কেরামেরা শুনে রাখো, আমি আল্লাহর নবী বলছি, তোমরা যদি কোনো ছেলেকে বিবাহ দাও, আমি আল্লাহর নবী বলছি, তোমরা যারা মেয়ের পিতা, ছেলের তিনটা শর্ত আগে দেখো, ছেলের মধ্যে তিনটা শর্ত আছে কিনা। যদি তিনটা শর্ত ছেলের মধ্যে পাওয়া যায়, আমি নবী পাক বলছি, তবেই তোমরা তাকে মেয়ের জামাই হিসাবে মেনে নেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বললেন, যদি তিনটা শর্ত ছেলের মধ্যে না পাওয়া যায়, নবী বললেন তোমার মেয়েটাকে তার সঙ্গে বিয়ে দিও না। এই শর্ত আর বেঁচে আছে? তিনটে শর্ত বেঁচে আছে, একটু মিলিয়ে দেখবেন দিন বেঁচে আছে নাকি মরে গেছে। আল্লাহর নবী এক নম্বর শর্ত বললেন যে তোমার জামাই হবে, আগে তাকে আদর্শবান হতে হবে, আগে তাকে আদর্শবান হতে হবে, আগে তাকে নামাজি হতে হবে। দ্বিতীয় নম্বরে সংসারের সমস্ত কাজ যেন তার জানা থাকে। নবী বললেন তৃতীয় নম্বরে তার যৌবনটা যেন অটুল থাকে। নবী বললেন তিনটা শর্ত যদি ছেলের মধ্যে পাওয়া যায়, আল্লাহর নবী বললেন তার সঙ্গে বিয়ে দাও। জোরে বলুন। আদর্শবান ছেলে মানে কি ধনী ব্যক্তি নাকি? কথা বলেন। ছেলের বাপ, মেয়ের বাপ মেয়ের জন্য জামাই কি পছন্দ করবে, তার আগে মেয়ের মা দেখে বলছে ছেলে আমার বেশ যা লেগেছে, সংসার কি ও মেয়ের করতে দেবে বলে মনে হয়? কথা বলে না। এখন তো মেয়ের সাথে দেইনি, তার আগে বলছে জামাইকে আমার যা লেগেছে না, হ্যান্ডসাম আছে, ঘড়ি আছে, চোখে চশমা আছে, মানে যুগের সঙ্গে তালে তাল মিলিয়ে চলতে পারছে, ভালো, এই জামাই দরকার। পাঁচটা মানুষ দেখলে যেন বলে অমুকের জামাইটা বেশ একটু পরিষ্কার আছে, একটু মোটা সোটা আছে, হ্যাঁ, গায়ে গতুরও ভালো আছে, দেখতে শুনতে ভালো আছে, আর মাল্লুটাও আছে, এই জামাই আমার দরকার। বিশ্বাস করুন, গোটা বিশ্বের বুকে যদি সমস্ত মুসলমানেরা তিনটা শর্তটা মেনে চলে, বিশ্বাস করুন, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, ইমামের প্রয়োজন নাই। নামাজ পড়তে এসো, আজান হয়ে গেল, নামাজটা তুমি মুসলমান হিসাবে তোমার জন্য ফরজে আইন হয়ে গেল। শুধু ফরজ তা নয়, ফরজের সঙ্গে সঙ্গে আইন হয়ে গেল, নামাজটা তোমার জন্য পড়াই লাগবে। আর এই নামাজ যদি ইচ্ছাকৃতভাবে ছেড়ে দাও,
2,88,000 বছর ধরে আমার আল্লাহ পাক তোমাকে জাহান্নামের মধ্যে পুড়িয়ে পুড়িয়ে তবেই তোমাকে জান্নাতের মধ্যে দেবে। বিশ্বাস করুন, ইমামের এই বক্তব্য লাগবে? লাগবে? লাগবে না। ইমাম নিজেই বলবে এই এত নামাজি দরকার নেই, এর মধ্যে ছাঁটাই বাছাই করব কারা ওজুর নিয়ত জানে, নামাজের ফরজ, নামাজের সূরা কেরাত, সমস্ত নামাজের হুকুম আহকাম যারা জানো তারা নামাজ পড়তে এসো, বাকি নামাজ পড়তে এসো না। ও নিজে নিষেধ করবে কেন? ওই ইমামের সুন্নত পড়ার জায়গা নিতে বলবে না, কি করবে? আপনারা একবার বিয়েটা বন্ধ করে দেখেন তো, দেবী যুবকরা কি আর কান ফুরোয়, যুবকরা হাতে বালা পরে, যুবকরা দাড়ি ছাটে, যুবকরা নামাজে যায় না কিভাবে আমি দেখি। ও যদি একবার জানে যে আদর্শবান ছেলে ছাড়া বিয়ে হারাম, আদর্শবান ছেলে ছাড়া বিয়ে দেবে না, ওরা যুগের সঙ্গে তাল মেলানোর দরকার নেই। ও কাল থেকে ফজরের নামাজের ঘুম এমনি ভেঙে যাবে। অনেক মানুষ আছে দেখবেন মসজিদের ধারে ঘর, আজান হচ্ছে, ঘুম ভাঙে না। আপনি বলে দেবেন কাল 3টের সময় কিন্তু তোরে উঠেছি, কলকাতায় যেতে হবে, ভোরবেলা উঠবি, সকাল সকাল গুছিয়ে গাছিয়ে নিবি, 1 ঘন্টা সময় লাগবে, তো আজান হবে, ওই সময় বেরিয়ে পড়বো। ও দেখবেন 1 ঘন্টা আগে, 1-1.5 ঘন্টা আগের ঘুম ভেঙে গেছে। আপনি নামাজের জন্য বলেন, ওর ঘুম ভাঙবে না, মরণের ঘুম ঘুমাচ্ছে, মরণের ঘুম। মানে ওর গার উপর দিয়ে যদি ট্রেন চলে যায় তবুও জানতে পারবে না, মরণের ঘুম ঘুমাচ্ছে, ফাটা ফিল্লার ঘুম ঘুমাচ্ছে। আর বেঁচে আছে না মরে গেছে আল্লাহ ছাড়া কেউ জানে না, এমন ঘুম ঘুমাবে। আর যদি বলেন কাজে যেতে হবে, ঠিক ঘুম ভেঙে যাবে। ও আমার জনেরা, যুবকেরা, সোনার মানিকেরা, বিশ্বাস করুন, প্রত্যেকটি মেয়ে যাদের আল্লাহ পাক দিয়েছে, প্রত্যেকটি গার্জেন যখন আল্লাহ পাকের সম্মুখে কিয়ামতের ময়দানে দাঁড়াবে, আমার আল্লাহ পাক ওই বান্দাকে ডেকে বলবেন, বান্দা তুমি আমার নবী পাকের সুন্নতি তরিকায় তোমার মেয়েকে তুমি বিয়ে দিলে না, আমি আল্লাহ পাক আমার হাবিবের সুন্নতি তরিকায় বিয়ে দিলে না, নবীর শর্ত তুমি মানলে না, আর তোমার মেয়ের কপালে যখন সুখ না হলো, তুমি তখন আমি আল্লাহ পাক আমাকে দোষারোপ করলে না, আমার মেয়ের কপালে সুখ কি করে হবে? আমার আল্লাহ পাক তো আমার মেয়ের কপালে সুখ রাখিনি, আমি আল্লাহ আমার দোষ দিয়েছি। কিয়ামতের দিন কিতাবের মধ্যে এসেছে, শয়তান আল্লাহকে বলবে, আল্লাহ তোমার এই বান্দাকে আমি পথভ্রষ্ট করিনি, আল্লাহ ওর কান ভারী করিনি, আল্লাহ নামাজ থেকে ওকে দূরে সরাইনি, আল্লাহ গাল থেকে ওকে দূরে সরাইনি, ও নিজে নিজে সব করেছে। আমাদের প্রত্যেকের সঙ্গে একটা করে জিন আছে না? এই জিন কিয়ামতের দিন বলবে, আল্লাহ আমি ধোঁকা দিয়েছি, কিন্তু এই ধোঁকাগুলো তো দিইনি। মানে জিন যদি একটা ধোঁকা দেয় তা আমরা 10টা কাজ করে বসি। কিয়ামতের দিন হাসরের ময়দানে সেই জিন আল্লাহর কাছে সাক্ষী দিয়ে বলবেন, আর সত্য কথাই বলতে হবে, মিথ্যা কথা বললে তো আল্লাহ ধরে ফেলবে। বলবে আল্লাহ না, ও নিজের ব্যক্তিগত হিসাবে এই অন্যায় অপরাধগুলো করেছে, আর মানুষ যখন তাকে জিজ্ঞাসা করছে, এরা তুই মানুষ হয়ে এই অন্যায়গুলো করতে পারলি? আল্লাহ তখন তোমার বান্দা কি বলেছিল জানো? যে শয়তানের ধোকায় পড়ে করে ফেলেছি। অথচ আল্লাহ আমরা ও ধোকা দিইনি, আল্লাহ সেটা যাচাই বাছাই করে দেখছে, না শয়তান সত্য বলেছে, শয়তান ঠিক বলেছে, শয়তান তো ওকে নামাজ থেকে বিরত রাখিনি, এই অন্যায় অপরাধ থেকে, গীবত গিল্লা থেকে। চায়ের দোকানে দেখবেন ঘন্টার পর ঘন্টা শুধু বিড়ি চা পান খাওয়ার জন্য না, ওখানে কিছু মস্তি ও কিছু গল্প হয়, হয়তো সেই মস্তি ও গল্পের জন্যে মানে কোথাও যাই আর না যাই, চায়ের দোকানে না গেলে বাঁচবো না। আমি নিজে কানে শুনেছি, অনেক চা খোর এই কথাগুলো বলে। আমি ভেবে নিয়েছি যে চা বিড়ির জন্য শুধু নয়, ও শুধু চা খোর না, ও আবার গল্প গুজব খোর, পর নিন্দা পর চর্চা হবে, এর কথা ওর লাগালাগি হবে, শুনতে ভালো লাগে না? লাগে না? আল্লাহু বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তাহলে যে কথা আলোচনা করছিলাম, মানুষকে দেখানোর জন্য আমরা সুন্দর সাজে সাজি, যাতে মানুষ খারাপ বলতে না পারে। এই যে এনআরসি হবে শব্দ শুনে আপনারা কাগজপত্র সব ঠিক করেছিলেন? ঠিক করেছিলেন? মানে আমি বক্তৃতা করছি বলে আপনারা ভাববেন না তাই
সব মন মানসিকতা নামাজে থাকে, আল্লাহকে দেখানোর জন্যই নামাজ পড়ে না। আপনারাও যেমন আর আমিও তেমন, আপনাদের আর আমার মধ্যে পার্থক্য কিছু নেই। এটা শুধু একটা আলোচনা যে আমাদের মধ্যে এই ভুলগুলো আছে না নেই। আপনার এনআরসির জন্য আপনারা কাগজপত্র ঠিক করেছেন? আমার এখন আধার কার্ডে এখনো ভুল আছে, সেইভাবে আছেন। যা হয় হবে, হয় থাকবো নাই যাব। সরকার যদি মনে করে যে ভারতবর্ষের ভিতরে মুসলিম রাখবো না, আপনি থাকতে পারবেন? ক্ষমতা আছে? ইমান নেই তার ক্ষমতা আর কোথায় থাকবে? পাটি লাঠি যা আছে নিচু পর্যন্ত, ওপর থেকে গুলি করে মারলে আমরা শেষ। একটা বোম আছে, একটা বোম মারলে এক এক এলাকা উড়ে যাবে, কিছু থাকবে না। আমার ওইভাবে আছে থাক, কারণ আমি বিশ্বাস করি আল্লাহ যে কটা দিন হায়াতে আমার ভারতে রাখবে থাকবো, হায়াতে রাখবে না থাকবো না, ওই পড়ে আছে। অনেক মানুষ আছে আল্লাহর ভয় না করলেও, পরকালের চিন্তা না থাকলেও অন্তত দুদিনের জন্য দুনিয়ায় থাকবে, কারাগারে থাকবে না, আর বাংলাদেশে তাড়িয়ে দিলে চলে যাবে না, তার জন্য কাগজপত্র ঠিক করাই ব্যস্ত। আল্লাহ ওদেরকে হেদায়েত দান করুক, বলুন আল্লাহুম্মা আমিন। ও আমার জনেরা, যুবকেরা, সোনার মানিকেরা, মা বোনেরা, আল্লাহ পাক বললেন আমার বান্দারা তোমরা যখন নামাজে দাঁড়াবে মনে মনে করবে আমি আল্লাহ পাককে তো দেখতে পাচ্ছি না, তবে আমার আল্লাহ পাক আমার স্রষ্টা, আমার মালিক তো, আমি আল্লাহ, আমার আল্লাহ পাক তো আমাকে নিজে চোখে দেখতে পাচ্ছে। বলুন সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে এসেছে পৃথিবীতে যে সমস্ত পিপিলিকাগুলো হেঁটে হেঁটে যায়, যাদেরকে আমরা দেখতে পাই না, আমাদের গায়ে যদি চড়ে দেখতে পাই না, তবে সুসুর সুসুর করে, তখন বুঝতে পারি মনে হয় কোনো পোকামাকড় অথবা কোনো পিঁপড়ে উঠেছে। ও জনেরা, যুবকেরা, সোনা মানিকেরা, আল্লাহ পাক বললেন আমার বান্দারা আমি তোমাদের এমন একজন মাবুদ, তোমাদের এমন একজন পয়গম্বর স্রষ্টা, আমি আল্লাহ পাক আমার আনিশান দরবার থেকে যে পোকাকে তোমরা দেখতে পাও না, ওই পোকার পায়ের দাপটের আওয়াজ আমি আল্লাহ পাক আমার আর সে মুআল্লায় বসে বসে শুনতে পাই। জোরে বলুন। সেই আল্লাহর ক্ষমতা কম না বেশি? অনেক। এমএলএ মন্ত্রীদের থেকেও বেশি। আল্লাহ ওদের হেফাজত করুক। কিছু কিছু মানুষ আছে দেখবেন, যখন দেখে আয়লা পয়লা অথবা বিভিন্ন জায়গার ঝড়ঝাপটার মাল আসছে, ওকে এমন ফেরেশতা সাজবে যে ওকে কিছু না দিলে, ওকে যদি দেবিও দেয় তো উঠবে না। কিছু মানুষ বলেছিল যে সময় আয়লা হয়েছিল যে সরকার 2 টাকার চাল দিচ্ছিল বলে এখনো আমরা বেঁচে আছি। হায়াতের মালিক কে? আল্লাহ। আল্লাহ যদি হায়াতের মালিক হয়, নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মাজান 41 দিন ধরে গাছের পাতা খেয়ে রোজা রেখেছিলেন। বলুন না সুবহানাল্লাহ। কই নবী ঈসার আম্মাজান ইন্তেকাল হয়ে গেল? তিনি 41 দিন ধরে গাছের পাতা খেয়ে রোজা রেখেছিলেন। তাহলে আল্লাহ যাকে বাঁচাবে, সেটা গাছের ফল হোক, গাছের পাতা হোক, আর গাছের ডাল হোক, আর আমাদের এই গাংচড়ের মাটি হোক, যেভাবেই হোক আল্লাহ আমাদের বাঁচিয়ে রাখবে, নাকি রাখবে। সেদিন একটা ইন্টারনেটের খবর দেখছিলাম, 100-র ওপর বয়স, কেউ বলছে 200, কেউ বলছে 250। তা আমি 200-250 বাদ দিয়ে কম বেশি মোটামুটি 100-10 বছর বয়স হয়ে গেছে। সেই মানুষটা মাটি খায় বেঁচে থাকে, মাটি খায়। ছোট্টবেলায় আমরা যখন দাঁত মাজামাজি করতাম, তখন ব্রাশ কলগেট অত যুগ ছিল না। ওই চুলো রান্না হয়, চুলোর পাশে যে ইয়ে থাকে পোড়া মাটি, ওই মাটি দিয়ে দাঁত মাঝে মাঝে অনেক সময় মাটি খেয়ে ফেলতাম, মানে ভালো লাগতো। তো সেই মানুষ মাটি খেয়ে এখনো বেঁচে আছে, কিছু খায় না, শুধু মাটি খায়। তবে এই মাটি নয়, সে মাটি আলাদা। তা আল্লাহ যাকে বাঁচিয়ে রাখবে, সে যে কোনো মূল্যেই যে কোনো ওসিলায় হোক আল্লাহ তাকে বাঁচিয়ে রাখবে। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন আলাইসাল্লাহু বিকাফিন আবদা,
বান্দা তোমার জন্য আমি আল্লাহ এনাত, তুমি বিপদে পড়ে মুসিবতে পড়ো, পৃথিবীর কাউকে জানিও না। মানুষ সেটা ঠাট্টা করবে, হাসি করবে, লাগালাগি করবে, মুনাফিকি করবে, চকলখড়ি করবে, শান্তি পাবে না, কষ্ট পাবে। আমি আল্লাহ যদি তোমার জন্য যথেষ্ট হয়ে থাকি, এনাত হয়ে থাকি, নামাজের পাটিতে গভীর রাত্রে মোনাজাতের মাধ্যমে যখন আসমান থেকে বৃষ্টি বর্ষণ হবে, যখন আজান হবে, আমি আল্লাহ আমার কাছে তোমার হেফাজত, তোমার নেক হায়াত, তোমার সুস্থতার হায়াত, তোমার রুজি রেজেকের জন্য আমি আল্লাহ আমার কাছে দোয়া চাও, তোমার রেজেককে আমি আল্লাহ বাড়িয়ে দেব। বলুন না সুবহানাল্লাহ। ও মা জনেরা, যুবকেরা, সোনার মানিকেরা, মা বোনেরা, আল্লাহ পাক তাই বললেন আমার বান্দারা সিজদায় যখন পড়ে যাবে, সিজদায় গিয়ে আমি আল্লাহ পাক আমার নামে তাজিমটা পাঠ করো। সিজদায় গিয়ে আমি আল্লাহ পাক আমার কাছে চোখের পানিটা ফেলো। আমি আল্লাহ পাক আমার কাছে তোমার দুঃখের কষ্টের কথাটা বলো। আমি সিজদায় আছি মানে পৃথিবীর কোনো স্থানে মাথা দেই না, এই মাথাটা সর্বসরাসরি আমার আল্লাহ পাকের কুদরতি বরকতি রহমতি পায়ে চলে গেল। ও দয়াময় আল্লাহ পাক, তোমার সিজদা তোমার কুদরতি পায়েতে করছি আল্লাহ। আমার জীবনের আশা, আমার জীবনের সমস্ত মনের নেক মাকসুদ গুলোকে আল্লাহ তুমি নামাজের মাধ্যমে পূরণ করে দাও। আমার আল্লাহ পাক বললেন আমি আল্লাহ পাক আমার বান্দার আরজুটাকে নামাজের মধ্যে কবুল করে থাকি। বলুন সুবহানাল্লাহ। সিজদায় যখন বান্দা চলে যায়, সিজদায় চলে যাওয়ার সাথে সাথে বান্দা যখন মাথা তুলে নেয়, ফেরেশতারা বলে ও আল্লাহ পাকের বান্দা, ও আল্লাহ পাকের বান্দিরে মাথা তুলিস না, মাথা তুলিস না, আবার মাথাটা নিচু করে থাক, বেশি বেশি করে তাজিম পাঠ কর, কারণ তোর নেকি লেখার জন্য, তোর সওয়াব লেখার জন্য আল্লাহ পাকের ফেরেশতারা সারি সারি ঝগড়া শুরু করে দিয়েছেন। জোরে বলুন। যত সময় সিজদায় পড়ে থাকবি আল্লাহর রহমত তোমার উপরে বর্ষণ হবে। আল্লাহ পাকের আলিশান দরবার থেকে নামাজি ব্যক্তির জন্য, সিজদা করনেওয়ালা ব্যক্তির জন্য আমার আল্লাহ পাক তিনি আলিশান দরবার থেকে ওই বান্দা বান্দির মাথায় রহমত বর্ষণ করতে থাকেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা অনেকে আছি দেখবেন নামাজে শুধু উঠি আর নামি। অনেকে আছে সুবহান রব্বিয়াল আলা, সুবহান রব্বিয়াল আলা, এটা মনে হয় একবারও বলে না, এমন মুসল্লি আছে। কারণ নামাজ যখন পড়ে আমাদের যখন সুন্নাত হয়ে যায়, আমরা এগুলো ফলো করে দেখি যায় আর আসে। তাহলে সুবহান রব্বিয়াল আলা বললে মোটামুটি তো একটা সময় লাগবে, সেই সময়টাও দেয়নি, তাহলে পড়েছে কই? সিজদা থেকে মাথা তোলার পরে একটা দোয়া আছে, ওই দোয়াটা পাঠ করে আবার কিছু সময় অপেক্ষা করো, কিছু সময় দাও, কিছু সময় দেওয়ার পরে আবার সিজদাতে চলে যাও। আল্লাহ পাক তাই বললেন আমার বান্দারা নামাজ মানে হলো, নামাজ পড়তে গেলে প্রত্যেকটি বান্দা বান্দির ধৈর্য ধরা লাগবে, নামাজ পড়তে গেলে সবর করা লাগবে, মনস্থিরটা ঠিক করা লাগবে। নামাজের মধ্যে মন তোমার এমনি বসবে না। নামাজ পড়তে পড়তে যদি মন এদিকে ওদিকে চলে যায়, তাড়াহুড়া করি, ও নামাজের তো কোনো দাম নাই। বরঞ্চ নামাজ শেষ হয়ে যাবার সাথে সাথে সালাম ফিরিয়ে নেবেন দুই দিকে। সালাম ফেরানো হয়ে যাবার সাথে সাথে আপনার নামাজটাকে আমার আল্লাহ পাক এইভাবে হাতের মুঠো করে নিয়ে মুখে ছুঁড়ে মারবেন। ইমামে আজম আবু হানিফা, যিনি একজন বিশ্বজগতের ইমাম ছিলেন, ওই ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি নামাজ সমাধান করার পরে ইমামে আজম আবু হানিফা দুইটা হাত দিয়ে মুখটাকে ঢাকা দিয়ে রাখতেন। ইমামে আজমের নামাজ সমাধান হয়ে যেত। নামাজ সমাধান হয়ে যাওয়ার পরে ইমামে আজমের ভক্তরা জিজ্ঞাসা করলো, ও বিশ্ব জগতের ইমাম, ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি, হুজুর বেয়াদবি মাফ করবেন, আপনার থেকে জ্ঞান আমাদের বেশি না, হুজুর বেয়াদবি ক্ষমা করবেন, হুজুর আপনি নামাজ শেষ হয়ে যাবার
যাওয়ার সাথে সাথে কেন দুই হাতটাকে মুখে এইভাবে চাপা দিয়ে রাখতেন? ইমামে আজম আবু হানিফা বলেছিলেন, ও আমার ভক্ত মুরিদেরা শুনে রাখো, নামাজ শেষ হয়ে যাওয়ার সাথে সাথে এই নামাজটা যদি আল্লাহ পাক পছন্দ না করেন, এই নামাজটা যদি আল্লাহ পাক গ্রহণ না করেন, নামাজ শেষ হয়ে যাওয়ার সাথে সাথে আমার আল্লাহ পাক এই নামাজটাকে নিয়ে বান্দা বান্দি মুখেতে ছুঁড়ে মারে, বান্দা তোর নামাজ আমি আল্লাহ আমার পছন্দ হয়নি। যারা ওটে আর নামে ওটে আর নামে ওদের কথা বলছি। আপনার ভালো নামাজি আমি জানি, আপনাদের বলছি না, ওয়াজ মাথায় উঠে যাবে। আবার এক জায়গায় বায়ান করছিলাম হাওড়া জেলায়, করতে করতে হঠাৎ একজন উঠে দাঁড়িয়েছে, হুজুর আপনি আমাদের মনের কথা কি করে বুঝলেন? আমি বলি, হ্যাঁ আপনারা এইরকম। আপনারা মানে কি একজন নাকি সবাই? কে বোঝায়? চেল্লা চিল্লি বাড়িয়ে দিল, একজন ধরে তাকে নিয়ে অন্য জায়গায় চলে গেল। তাই যারা ওঠে আর নামে, নামাজে সময় দেয় না, ওদের নামাজ হবে না। তারাবি নামাজ যারা স্পিডে পড়ায়, ওদের নামাজ হবে না। কোরআন শরীফ তেলাওয়াত করতে যেয়ে যদি কোনো ব্যক্তি অর্থ ভুল করে ফেলেন, আয়াত ভুল হয়ে গেল, টানও ভুল হয়ে গেল, গুন্নাও ছেড়ে গেল, স্পর্শ সহিও ছেড়ে গেল, তাহলে ধরে রাখলো কোনটা? সবই তো ছেড়ে দিল। ও নামাজ হবে আর গুনাহ হবে। আমি এই বছরে সূরা তারাবি পড়িয়েছি। সূরা তারাবি পড়ার পরে কিছু মুসল্লিদের মনে একটু ক্ষোভ ছিল, চলে গেছে। যারা সত্যকারের নামাজি অন্য অন্য মোয়াল্লা থেকে নামাজ পড়তে আসছে, তাদের নিয়ত কিন্তু আলাদা। আবার আমার এই মসজিদ থেকে কিছু মানুষ তারা আবার ছিটিয়ে অন্য মসজিদে যাচ্ছে। কেন? সওয়াবটা বেশি নেব। সূরা তারাবির থেকে খতম তারাবিতে সওয়াব বেশি। যারা এই মন মানসিকতা নিয়ে নামাজে দাঁড়ায় তাদের ভুল কটা আমি বলে দিচ্ছি। খতম তারাবি পড়তে গেলে একটা ধৈর্য লাগবে, দ্বিতীয় নম্বর ঈমান লাগবে। কি লাগবে? ধৈর্য না থাকলে তো ঈমান কাজ আসবে না। আসবে? আগে ধৈর্য লাগবে। ধৈর্য মানে সেই ইমাম আগে দাঁড়াতে পারে কিনা দেখেন। সে যে ধিং ধিং করে না আছে, তাহলে নামাজটা হবে কি করে? সে তো নামাজে দাঁড়িয়ে এমন ভাবে পড়বে, পিছনে একজন কেউ নেই যে তার একটা আয়াত ভুল ধরে দেবে, মানে এত স্পিডে যাবে, ভুল ধরে আগে সে রুকু চলে যাবে। তাহলে এই যদি হয় নামাজের অবস্থা, আর মুসল্লিও যদি চায় যত পারো তাড়াতাড়ি লাগাও হুজুর, তাহলে তো নামাজ তো সেই মাঠে গরু ছেড়ে দিয়ে আসার মতো নামাজ হয়ে গেল। সওয়াবের তুলনায় গুনাহ হবে। ইমানের খাতরা আসবে, বলবো না বেঈমান হবে, তবে ইমানের খাতরা চলে আসবে। তোমার ইমানটা কি? তোমার বিবেকটা কি? তোমার বুদ্ধিটা কি? তোমার জ্ঞানটা কি? তুমি ওঠা নামা নামাজ পড়ছো। তো আমার সূরা তারাবি শেষ হয়ে গেল, ছেলে এখান থেকে নামাজ পড়ে বাড়ি যেয়ে দেখছে বাপ ভাত খেয়ে ঘুমিয়ে পড়েছে। ছেলেকে সকালে ডেকে জিজ্ঞেস করছে, তুই কখন এলি রে কাল রাতে? বলে, কেন? 10:30 বেজে গেছে। তো হুজুর নামাজ পড়ায় না, ঘুমায় রে। মানে হুজুরের সামনে যেয়ে বলো, পুরো নামাজ হবে কেরাত। ইচ্ছা হয় আমার দিয়ে পড়াও, না হয় অন্য জায়গা থেকে ঠিক করে নিয়ে আসো। আমার নামাজ যেমন আমি 5 ওয়াক্ত নামাজ পড়াই, তাছাড়া খুব বেশি বেশি হলে একটি স্পিড, মানে সূরা ফাতিহায় 3 বার দম ফেলবো। সূরা ফাতিহায় 3 বার দম ফেলবো। মানে আমি সূরা ফাতিহা পড়বো, যারা জীবনে সূরা ফাতিহা শুনিনি সেও বুঝতে পারবে যে হুজুর ঠিক বলছে। মানে আপনাদের বোঝানোর উদ্দেশ্যে বলছি, জীবনে যে সূরা ফাতিহা শুনিনি সেও বলবে না হুজুর ঠিক বলছে। মানে এত থিতিয়ে এত ধীরে ধীরে পড়বো। নামাজের মধ্যে যদি মহব্বত না থাকে, নামাজের মধ্যে যদি খুলসিয়াত না থাকে, তাহলে নামাজ হবে না যাবে? আপনারা যদি মনে করেন হুজুর শুধু নামাজের আলোচনা হচ্ছে কেন, এই নামাজের মধ্যে গোটা পৃথিবীর শান্তি, এই নামাজের মধ্যে গোটা পৃথিবীর গজব লুকিয়ে আছে।
ও আমার জনেরা, যুবকেরা, সোনার মানিকেরা, মা বোনেরা, আল্লাহ নবী যে সময় এসেছিলেন জাহিলিয়াতের যুগ ছিল। গোটা জাহিলিয়াতের যুগটা, গোটা আযাবের যুগটা, আযাবের পর্বটা আমার আল্লাহর নবী নামাজের মাধ্যমে সাহাবায়ে কেরামদের ধৈর্য শিখিয়েছিলেন। ধৈর্যের মাধ্যমে নামাজ শিখিয়েছিলেন। এমন নামাজ শিখিয়েছিলেন আল্লাহ পাকের রহমত পৃথিবীতে বর্ষিত হচ্ছিল। নবী দেখে বললেন, সাহাবী তুমি যে নামাজটা আদায় করলে তোমার নামাজ হলো না। ইয়া রাসূলুল্লাহ আমার নামাজ কেন হলো না? আল্লাহ নবী বললেন, সাহাবী আবার নামাজ পড়ো। আবার নামাজ পড়লেন। 3 বার নামাজ হয়ে গেল। নবী চতুর্থবারে নিজেই দাঁড়িয়ে নামাজটা পড়ছেন। ইয়া রাসূলুল্লাহ আপনি তো অনেক সময় দিয়ে ফেলেছেন, কখন কাজে যাব? আল্লাহর হাবিব বললেন, সাহাবী রুজির মালিক যে আল্লাহ, আল্লাহ যে পৃথিবীতে মানুষকে বাঁচিয়ে রাখতে পারে এই আত্মবিশ্বাস তোমার মধ্যে নেই। যদি থাকতো তাহলে নামাজের মধ্যে তুমি সময় দিতে, নামাজের পরবর্তী কাজের হিসাবটা তুমি নামাজের ভিতরে কষতে না। সাহাবী হুজুর দাঁড়িয়ে 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 আল্লাহ নবী ধৈর্য ধরা নামাজটা শিখে নিল। নামাজ হয়ে গেল। সাহাবী আবার দাঁড়িয়ে আল্লাহ নবীর পেছনে নামাজটা পড়লেন, নামাজ আদায় করলেন। সাহাবী হুজুর জামাত শেষে আবার আল্লাহ নবীকে নামাজটা পড়িয়ে দেখিয়ে দিলেন। আল্লাহ নবী বললেন, সাহাবী যদি পারো তুমি নামাজের মধ্যে আর একটু সময় দেওয়ার চেষ্টা করো। বলুন সুবহানাল্লাহ। নামাজের মধ্যে সূরা ফাতিহা শরীফ তেলাওয়াত করা হয় তো, মানে আলহামদুলিল্লাহ শুরু হয় তো। তা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন যখন বলে, এটা শব্দের অর্থ কি বলেন তো? একজন বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এইটা শব্দের অর্থ কি? এই বাংলা অর্থটা কি আছে? আপনারা সবাই নামাজি তো জানেন তো। সমস্ত প্রশংসা কার জন্য? এখন আমি নিয়ত করে যদি মনে করি প্রশংসা মমতার জন্য, কেন সামনে ইলেকশন তো, বুঝতে পারেননি? এখন গম পাবো, আটা পাবো, চাল পাবো, পানি পাবো, যত যাবতীয় জিনিস যা সব পাবো, এই মনে করে যদি আপনি কোরআন তেলাওয়াত শোনেন, মানে লকমা দেওয়ার ক্ষমতাও আছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনের পরে কি? আর রহমানির রহিম। কেউ যদি মালিক ইয়াউমিদ্দিন বলে ও ভুল ধরবে, হুজুর ভুল হয়েছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন মালিক ইয়াউমিদ্দিন না, আর রহমানির রহিম আছে। ভুল ধরার ক্ষমতা আছে, মানে ঠোঁটস্থ হয়ে গেছে। মুখস্থর ওপর কি ঠোঁটস্থ। যারা বিশ্বজয়ী হাফেজ, যারা 24 ঘন্টা কোরআন তেলাওয়াত করে, তারা ঘুমের মধ্যেও তেলাওয়াত করে। বলুন সুবহানাল্লাহ। এগুলোকে বলে ঠোঁটস্থ, মানে ঠোঁটে লেগে আছে, ওর মনে করতে হয় না। তাই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনের পরে কি ও জানে, এমন কি এর ভাবতে ভাবতে লকমাও দিতে পারবে, কিন্তু মন অন্য জায়গায় চলে গেছে। আল্লাহ তোমার প্রশংসা, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহ পাক সমস্ত প্রশংসার মালিক তো তুমি। এইটা যখন তেলাওয়াত হবে, তেলাওয়াত হবার সাথে সাথে আপনার তেলাওয়াতটা যখন আপনার কানেতে আসবে, তেলাওয়াতটা আপনার কানেতে শ্রবণ করার সাথে সাথে মানেটা আপনাকে খেয়াল রাখতে হবে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন এ শব্দের অর্থটা কি? যখন আপনি এইটা মনে মনে ভাববেন, ভাবার পরে যখন আপনার মনে চলে আসবে এটা তো আল্লাহ পাকের প্রশংসনীয় বার্তা, তারপরে কি আছে, তারপরে কি আছে, এইভাবে গোটা সূরা ফাতিহা শরীফের অর্থটা যখন একটা মুসল্লির জানা থাকে, বিশ্বাস করুন নামাজের মধ্যে অন্য কোথাও মন যাবার সময় থাকবে না। জোরে বলুন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ইমাম সাহেব পড়ে তো, আমরা চুপচাপ শুনি, অথচ নামাজের সময় বলে বেড়াচ্ছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ তুমি আমাদের সঠিক পথের পথিক আল্লাহ বানিয়ে দাও। আল্লাহ সঠিক পথের পথিক বানিয়ে দাও, সঠিক পথে আমাদের চালাও, হালাল পথে আমাদের চালাও, আল্লাহ হারাম পথে আমাদের চালিও না। এটাও আমরা নামাজের পরে দোয়ার সময় বলি, কিন্তু নামাজের সময়
যে সূরা পড়া হয়, কেরাত পড়া হয়, তখন মনে আসে না। কিন্তু ইমাম যদি এটা মনে রাখে, অবশ্যই ইমামের ইমান ঠিক আছে। আর মুসল্লি যদি এটার অর্থটা না জানতে পারে, তার নামাজের মধ্যে তো মন থাকারই কথা নয়, মন থাকবে না। কিছু মানুষ আছে দেখবেন যখন গল্প শোনে হা করে থাকে, দেখেছেন? পুরো হা করে থাকবে, ও গাল কখন বন্ধ হবে আর ও চোখ কখন মুড়বে ঠিক নেই, দেখেছেন আপনারা? তার মানে কি বলেন দিন? মানে ও পাগল হয়ে গেছে, ও পাগল হয়ে গেছে, ও তার কেটে গেছে। ওই গল্প শুনতে শুনতে এইভাবে মাথা বেঁকিয়ে ফেলেছে, ঠিক এইভাবে হা করে বেঁকিয়ে ফেলেছে। মানে এত ভক্ত হয়ে গেছে, এত দিওয়ানা হয়ে গেছে। এইটা নামাজের মধ্যে হয় না? আপনি নামাজটা কম আদায় করবেন, যতটুকু নামাজ আপনি আদায় করবেন, নামাজের মধ্যে যেন আপনার ধৈর্য থাকে। আমার নিজের চোখে দেখা, আমি একজন শিক্ষককে দেখেছি 5 মিনিটের মধ্যে 17 রাকাত নামাজ হয়ে গেল। নামাজ শেষ হওয়ার পরে আমি জিজ্ঞাসা করলাম, হুজুর আপনি এত তাড়াতাড়ি নামাজ আদায় করলেন, হুজুর আপনার কি সূরা কেরাতগুলো আগে পড়া ছিল? এই বিয়াদব, নামাজে সূরা কেরাত আগে পড়া থাকে? তো পড়েছে তাহলে কখন? উঠছে আর নামছে, উঠছে আর উঠছে আর নামছে, মরে গেছে। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুক, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাদেরকে হেফাজত করুক, আল্লাহ তাদের জান্নাতুল উচ্চ মুকাম দান করুক। কিন্তু ওঠা নামা দেখে ছাত্র জীবনে আমার যতটুকু জ্ঞান ছিল, আমি বলেছিলাম যে হুজুর কেরাত আর সূরা কি আপনার আগে থেকে তেলাওয়াত করা ছিল না আমাদের সময় সেগুলো একটু জুড়ে দিয়েই চলে যাচ্ছেন নাকি? তো আমাকে বলছে, যাই বেয়াদব, নামাজ আগে কেরাত সূরা আগে পড়া থাকে না। ও আমার জনেরা, যুবকেরা, সোনার মানিকেরা, মা বোনেরা, আজকে নামাজ হচ্ছে ইমামেরও ধৈর্য নেই আর মুসল্লিরও ধৈর্য নেই। প্রায় মসজিদে ইমাম সাহেবদের মাথাটা মুসল্লি খেয়ে ফেলেছে। আর যখন তারাবির সময়টা আসে, কিছু মুসল্লি বলে বেড়ায়, হুজুর গত বছরে যে তারাবি পড়িয়েছিলেন, এবছর একটু স্পিড তারাবিটা চালানোর চেষ্টা করবেন, কারণ তারাবি পড়ে আমার বহু কাজ আছে। তোর মতো ছাসা নামাজির তো কোনো দরকার নাই, কারণ ওই রকম নামাজ যতদিন তুই তেলাওয়াত করবি, পড়বি, পাঠ করবি, আমার আল্লাহ পাক তো খুশি হবে না। নামাজের শেষে তোর নামাজটা তোর মুখেতে ছুঁড়ে মারবে, বান্দা তোর নামাজ আমার দরকার নাই। শয়তান তো তোর প্রতি রাজি হয়ে যাবে, খুশি হয়ে যাবে। ও আল্লাহ পাকের বান্দা, এই নামাজ যত পারবি পড়তে আসবি। আল্লাহ তোর নামাজ নেয়নি তো কি হয়েছে? আল্লাহ তোর নামাজে খুশি নয় তো কি হয়েছে? আমি ইবলিস শয়তান স্বয়ং তোর নামাজে খুশি। চাচা বলে বেড়াচ্ছে নামাজের 1 ঘন্টা বাকি আজানে, ফজরে ঘুম আসে না কেন? না নামাজ পড়তে যাব তাই। নামাজের 1 ঘন্টা আগে থেকে বসে আছি, কখন ফজরে আজান হবে। আবার অনেক সময় ফজরে আধা ঘন্টা আগে, 20 মিনিট 10 মিনিট আগে মসজিদে ঢুকে যাচ্ছে। এইরকম নামাজি হতে শেখো। চাচা বলে বেড়াচ্ছে, চাচা সূরা ফাতিহা শরীফ জানো? সূরা ফাতিহা বলতে কোনটা? ওই ইমাম সাহেব আল্লাহু আকবার বলে যখন আলহামদুলিল্লাহ পড়ে, বলে হ্যাঁ ওইটার কথাই তো বলছি। বলতে পারবে? না বাবু, বেদে বেদে যায় শুনে শুনে চলছে এদিক ওদিক করে। ইমাম সাহেব যদি বলে নামাজের পরে 5টা মিনিট সময় দাও, সূরা ফাতিহা শরীফটা শেখাবো, ও দাঁড়াবে না। অথচ নামাজের 1 ঘন্টা আগে থেকে নামাজ পড়ে বসে আছে। এরা কোন শ্রেণীর নামাজি? না না না, এরা আল্লাহওয়ালা নামাজি হতে পারে না। এরা কখনো আল্লাহ সন্তুষ্ট নয় করতে লাভের জন্য নামাজ পড়ে না। এরা শুধু সমাজের দিকে, মানুষের তাকানো, মানুষের দেখানো, মানুষের জন্য নামাজ আদায় করে। আর মানুষকে এটাই বোঝায়, দেখো দেখো নামাজের জন্য 1 ঘন্টা আগে থেকে ঘুম ভেঙে গেছে, না নামাজের জন্য আর ঘুমাতে পারি না। কোনোদিন মুয়াজ্জিনের আজান শুনে মসজিদে আসি না, আমি আমার কোনোদিন অ্যালার্ম চালাই না, আমার বাড়িতে আমার বিবি কোনোদিন ডাকে না। আমি নামাজের জন্য আমার অটোমেটিকলি 1 ঘন্টা আগে ঘুম ভেঙে যায়, আর আমি নামাজের জন্য মসজিদে রওনা দিয়ে দেই, নামাজ পড়বো তাই। চাচা সূরা ফাতিহা শরীফ শিখলো না, কিভাবে নিয়ত করতে হয় তাও জানে না,
নামাজের কোনো সিস্টেম হুকুম হাকাম আর কানগুলো তার জানা নাই, অথচ নামাজ পড়ে যাচ্ছে। কেতাবের মধ্যে বর্ণনাকারীরা লিখেছে নামাজের ভিতরে এবং বাইরে 13 ফরজ। 13টা ফরজের মধ্যে যদি একটা ফরজ যদি আমরা তরফ করে ফেলি তাহলে সঙ্গে সঙ্গে নামাজ তো হবে না, বরং নামাজ পড়তে পড়তে নামাজ হয়ে যাবে বাতিল। নামাজের ওয়াক্ত হওয়া কিন্তু ফরজ, ওয়াক্ত হওয়া ফরজ। তো নামাজের ওয়াক্ত হওয়া ফরজ। ইসালার সওয়াবের সময় ফুরফুরায় গেছি, তো মাগরিবের নামাজ আদায় করব, 2 মিনিট বাকি আছে, ঘড়ি বলছে। এক চাচা নামাজ পড়ছে, মানে 4 রাকাত নামাজ 2 মিনিটে হয়ে গেছে। তাই বললাম চাচা এখন তো নামাজ হবে না, এখন তো জলক তো চলছে, 2-3 মিনিট 4 মিনিট বাকি আছে। তো বলছে আল্লাহ যদি নিয়ে নেয় তো হবে না। বলে আল্লাহ নিয়ে নেয় তো হবে না, আল্লাহ নেবে না বলে দিয়েছে। কোরআন পাকে আল্লাহ বলে দিয়েছে এই সময় নামাজ পড়া কি নিষিদ্ধ, তার মানে হারাম। তো নামাজ পড়লে নেকি হবে না গুনাহ হবে? ঈদের দিন রোজা রাখা হারাম। তো যদি কেউ রোজা রাখে, কেউ যদি বলে না আমারও আনন্দ পছন্দ না, আল্লাহ খুশি হয়েছে কিনা আমি জানিনি, আমি ঈদের দিনেও রোজা রেখে যাব, হবে? তার মানে ও আল্লাহর থেকে বুদ্ধি বেশি করে। আল্লাহ বলছে হারাম, চলবে না, নিষিদ্ধ। ও বলছে আল্লাহ, আমি আল্লাহর খুশিতে খুশি, বান্দার খুশিতে খুশি না। তোমরা ঈদের নামাজ পড়ছো পড়ো, আমিও পড়বো, অসুবিধে নেই। একটু দূরে ওয়াজিব নামাজ পড়বো, সমস্যা কোথায়? কিন্তু রোজা আমি করব। তার মানে ও আল্লাহর থেকে বেশি বুঝদার হয়ে গেছে। চাচাকে এতবার বলছি চাচা নিষেধ আছে নামাজ পড়, তো বলছে যদি আল্লাহ কবুল করে, মানে যদিটা ধরে রেখেছে। খুব খারাপ জিনিস এগুলো, খুব খারাপ জিনিস। তাই নামাজের ওয়াক্ত হওয়াটাও ফরজ। নামাজের ভিতরে বাইরে 13 ফরজ আছে। বেশিরভাগ মুসল্লিকে আপনি জিজ্ঞাসা করবেন ফজরের ওয়াক্ত কখন থেকে শুরু হয়, জোহরের ওয়াক্ত কখন থেকে শুরু হয়, মাগরিবের ওয়াক্ত কখন থেকে শুরু হয়। অনেকের আছে অজানা, বলতে পারবে না। তবে নামাজের মধ্যে ভিতরে বাহিরে এসবগুলো রয়েছে। ও সোনার মানিকেরা, জওয়ানেরা, যুবকেরা, বিসমিল্লাহর আমল আমাদের কাছ থেকে উঠে গেল। এই বিসমিল্লাহর আমল যদি আজকে থাকতো, গোটা পৃথিবীবাসীগুলো বিসমিল্লাহর আমল করার সাথে সাথে আল্লাহ পাকের কোনটা আদেশ আর কোনটা নিষেধ, কোনটা হারাম আর কোনটা হালাল, বিসমিল্লাহর আমল করার বিনিময়ে আপনি সমস্ত কিছু সিস্টেমগুলো আপনার জানা থাকতো। জোরে বলুন বিসমিল্লাহর আমল আছে এদিকে? এদিকে মনে হয় আমাদের বসিরটা লেখার দিকে নেই। যা করবে করবে, যা বলে বলবে, কিন্তু বিসমিল্লাহ বলবে না। আল্লাহ, আল্লাহর নাম নিয়েছি তো। আচ্ছা, আল্লাহ মানে তো স্রষ্টা নাকি? আর বিসমিল্লাহির রহমানির রহিম মানে আল্লাহ তোমার নামে শুরু করছি। তাহলে এইটার আল্লাহ দুটো শব্দ কি এক হলো? দুটো দুরকম হয়ে গেল। তাই বিসমিল্লাহর আমল নেই। ও আমার জনেরা, যুবকেরা, সোনার মানিকেরা, মা বোনেরা, গোটা সমাজটা রসাতনে চলে গেল, ধ্বংসের দিকে চলে গেল। আল্লাহ নবী বললেন আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, মানুষকে দেখানোর জন্য তোমরা নামাজ পড়ো না, মানুষকে দেখানোর জন্য তোমরা সাজ পোশাকগুলো পড়ো না। আমি আল্লাহ পাকের নবী বলছি, তোমরা যদি মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ো, রোজা রাখো, মাথায় টুপি দাও, সাজ পোশাকগুলো পড়ো, তাহলে সেগুলো শরীয়তের আইন অনুযায়ী হলো না, বরং শরীয়তের বেখেলাফ হয়ে গেল। আল্লাহ পাক তোমার এই সন্তুষ্ট হবে কিনা, তোমার কাজে আল্লাহ খুশি কিনা? গোটা বিশ্বের মানুষ তোমার কাজে অসন্তুষ্ট, কিন্তু আল্লাহ পাক তো সন্তুষ্ট আছে। নবী যখন কলেমা প্রচার করছিল, সর্বপ্রথম আমার নবী পাকের হাতে হাত দিয়ে খাদিজা ইসলাম গ্রহণ করেছিল। নবীজির পাশে তখনও কেউ ছিল না। খাদিজা গোপনে 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 আল্লাহ নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়ে
মুসলমান হয়েছিল। খাদিজা ছিল একজন ব্যবসায়ী, খাদিজা ছিল একজন উচ্চমানের ব্যবসায়ী, ধনী ব্যক্তি ছিলেন। খাদিজার টাকা এখনো পর্যন্ত সেখানে চলছে। খাদিজার অর্থল্লাহ পাক অনেক দান করেছিলেন। সেই খাদিজা আল্লাহ নবীর হাতে হাত দিয়ে মুসলমান হয়েছিলেন, কলেমা পড়েছিলেন, আল্লাহ পাকের একত্ববাদের বাণীকে বিশ্বাস করেছিলেন। খাদিজা ঈমান এনেছিলেন। খাদিজার মধ্যে আর স্টাইল নেই, আর সাজ পোশাক নেই, আর অর্থ নেই, আর দুনিয়া নেই। খাদিজার মধ্যে আল্লাহ সন্তুষ্টি চলে এলো। খাদিজার মধ্যে আল্লাহ পাকের গুণগান চলে এলো। খাদিজার মধ্যে পরকাল চলে এলো। খাদিজার মধ্যে আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টমূলক কাজের ভিত্তিটা চলে এলো। জোরে বলুন। তাই আল্লাহ পাকের নবী বলছেন প্রত্যেকটি কাজের পূর্বে তোমরা বিসমিল্লাহ পাঠ করো। নবী বললেন এই সমাজটাকে সচেতনের জন্যে, এখন মানুষকে ভালোবাসা পাওয়ার জন্যে, সমাজ সচেতন করার জন্যে আল্লাহর আলিশান দরবার থেকে বৃষ্টির মতো রহমত বর্ষণ হবে। বৃষ্টির মতো সমাজের বুকে আমাদের উপরে রহমত পড়বে। নবী বললেন দুই শ্রেণীর মানুষকে ঠিক হতে হবে। একটা হলো যারা মসজিদের ইমাম, অপরটা হলো প্রত্যেকটি মেয়েদের গার্জেনদেরকে একত্রিত হতে হবে। জোরে বলুন। ইমাম সাহেব যদি বলে মসজিদে নামাজ পড়াবো না, আবার একটা ইমাম সাহেব এসে যদি বলে মসজিদে নামাজ পড়াবো না, আবার একটা মসজিদের ইমাম সাহেব যদি বলে নামাজ পড়াবো না, তাহলে মানুষ একটু ভালো হবে না হবে না? কিছুটা হলেও ভালো হবে। যে ইমাম সাহেব যখন থাকছে না, তাহলে ইমাম সাহেবদের দায়িত্ব কি কি আছে, কর্তব্য কি কি আছে, ইমাম সাহেবরা কোনটা চাইছে, আমরা একবার গ্রামবাসী মিলে বসে আলোচনা করে তবে আমরা ইমামকে রাখবো নাকি? ইমামের শর্ত আছে, আমি বেনামাজির বাড়ি খাবো না। ইমামের শর্ত আছে, আমি ইমাম, আপনারা আমাকে দায়িত্ব নিয়ে মেনে নিয়েছেন, আপনারা আমাকে ইমাম বানিয়েছেন, আমি যেভাবে চলতে বলবো, শরীয়তটা আপনাদের থেকে আমি ভালো বুঝি, আপনাদের সেইভাবে চলতে হবে। সুদ, ঘুষ, জেনা, বেবিচারি যা কিছু আছে সমস্ত অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা লাগবে। এই যদি হয় ইমাম, তাহলে সমাজে উন্নতি হবে না অবনতি হবে? উন্নতি হবে তো। আর ক্যাশিয়ার ফুক করে কানের দ্বারে এসে বললো, হুজুর সুদের ব্যবসাটা আমার আছে, এই আলোচনা যেন করো না, ঠিক আছে? তোমার মাইনে 500 টাকা আগামী মাসে বাড়িয়ে দেবো আমি। আর ইমাম সাহেব যদি ঠিক আছে, আল্লাহ আপনার হায়াতে বাঁচিয়ে রাখুক, আবার আগামী মাস থেকে আপনি 500 টাকা বাড়াবেন, মানে তো বিরাট ব্যাপার। আমি এখনো কিছু বলিনি, তাই 500 টাকা বাড়াচ্ছে মানে মাল ঠিক আছে। এখন যদি আমি আবার একটু ঘা দেই, মানে আরো 500 বাড়বে। 20 মিনিট পরে গোটা 20 মিনিট বসেন, এখন তো জামাত নেই, আর গোটা 20 মিনিট বসেন, আমি নেমে যাবো, তখন নামাজটা পড়ে দেবে। তাহলে যে কথা আলোচনা করছিলাম, তাহলে ইমাম যদি মনে করে যে ক্যাশিয়ারকে ঘা না দিয়ে যদি 500 পাই, তাহলে ঘা দিলে আরো 500 পাবো, ঠিক আছে, সুদের কথা নাই, বললামই না। এই যদি হয় ইমাম, তাহলে সমাজ সচেতন হবে না রসতলে যাবে? রসতলে